বারুইপুরের সভা থেকে 21 থেকে 26-এ আসন বাড়ানোর পাশাপাশি ভাঙড় জয়ের চ্যালেঞ্জও ছুড়ে দিলেন তৃণমূলের সর্বভারতীয় সভাপতি। 2021-এর বিধানসভা নির্বাচনে দক্ষিণ 24 পরগনার 31টি আসনের মধ্যে 30টিতেই জয়ী হয় তৃণমূল। একমাত্র ভাঙড় বিধানসভা কেন্দ্রে জয়ী হন আইএসএফের নওশাদ সিদ্দিকী। সেই আসনে আইএসএফের থেকে ছিনিয়ে নিতে মরিয়া তৃণমূল। পাল্টা উত্তর এসেছে আইএসএফের তরফে। এবার ভাঙড় তৃণমূল কংগ্রেসকে জিততে হবে, 31 দক্ষিণ 24 পরগনা করতে হবে। তার জন্য আমাদের যত পরিশ্রম করার করতে হবে। 2021 সালে আপনারা অনেক চেয়েছিলেন, পারেননি। 2026 সাল আসছে, সংযুক্ত মোর্চা 2026-এ যাতে তৈরি হয় তার জন্য আমরা চেষ্টা করছি। তারপরেও বলছি, আমরা এই বিগত 4.5 বছরে যা পারফরমেন্স করছি, রাজ্যের বিভিন্ন প্রান্ত থেকে ভাঙড় উপহার দেবে বিধানসভাকে। অর্থাৎ ডবল ডিজিটের বিধায়ক বিধানসভায় যাবে আইএসএফ এর পক্ষ থেকে। পারলে গণতান্ত্রিক প্রক্রিয়াতে লড়াই আসুন, আমরা আপনাদের চ্যালেঞ্জকে গ্রহণ করছি। যত আঘাত করবেন ততই শক্তিশালী হবে তৃণমূল। বারুইপুরের সভা থেকে হুঙ্কার অভিষেক বন্দ্যোপাধ্যায়। পাল্টা তৃণমূলের বিরুদ্ধে দুর্নীতির অভিযোগ শুভেন্দু অধিকারী। তৃণমূল কংগ্রেস দলটা বিশুদ্ধ লোহার মতো, যত আপনি অত্যাচার করবেন আর যত আপনি আঘাত করবেন, তৃণমূল কংগ্রেসের কর্মীদের মনোবল তত চাঙ্গা হবে আর দল তত শক্তিশালী হবে। তৃণমূলকে, তার নেত্রীকে মালদার জেলার মানুষ পছন্দ করে না। তার কারণ তৃণমূল মানে হলো চোর। মোদিজি 14 কোটি স্বচ্ছ ভারতে দেশে শৌচালয় বানিয়েছিলেন মা বোনেদের সম্মানের জন্য। এই রাজ্যে 72 লক্ষ শৌচালয় দিয়েছেন, 12,000 টাকা করে ইউনিট পেয়েছেন আপনারা। তৃণমূল পায়খানাও খায়। হুঙ্কার দিয়ে অভিষেক বন্দ্যোপাধ্যায় তিনি বলছেন যে আসন্ন ভোটে ইভিএম এর বোতাম এমন ভাবে টিপবেন যাতে যারা শুনানি নোটিশ পাঠিয়েছিল তারাই আনম্যাপড হয়ে যায়। এসআইআর এর কারণে যারা মারা গেছেন তাদের দায় কার? অপরিকল্পিত এসআইআর এর কারণে যারা আত্মহত্যা করছেন তাদের মৃত্যুর দায় কার? আজকেও একজন ভদ্রমহিলা বর্ধমান দক্ষিণে ফুলমালা দেবী বলে একজন রয়েছে, যিনি মারা গেছেন। লজিক্যাল ডিসক্রিপেন্সির নামে 1,36,00,000 লোককে জোর জবরদস্তি নোটিশ পাঠিয়ে ডাকা হচ্ছে। আরে বিজেপির যদি শত্রুতা থাকে আপনি নোটিশ পাঠিয়ে আমাকে ডাকবেন, আপনি সাধারণ মানুষকে নোটিশ পাঠাচ্ছেন কোন সাহসে? ইভিএম এর বোতামটা এমন ভাবে টিপবেন যারা আপনাকে নোটিশ পাঠিয়ে আনম্যাপ করেছে তাদেরকে বাংলার ম্যাপ থেকে চিরতরে বিদায় দিতে হবে। কটাক্ষ করে বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী বলছেন 14ই ফেব্রুয়ারি চূড়ান্ত ভোটার তালিকা প্রকাশের পর দেখবেন তৃণমূল বলছে আমরা ভোটেই লড়ব না। এবারে বিজেপিকে কেউ রুখতে পারবে না। ছাপ্পা মেরে চুরি করে বাংলাদেশি মুসলিম অনুপ্রবেশকারীদের ভোট নিয়ে আমাদের সঙ্গে ওদের তফাৎ 2024-এ মাত্র 40 লাখ, আর প্রথম রাউন্ড সেমিফাইনালে एसआईआर থেকে বাদ চলে গেছে 58 लाख। ये तो पहले झांकी है, अभी काशी मथुरा बाकी है। 14 ফেব্রুয়ারি দেখবেন তৃণমূল বলছে আমরা ভোটে লড়ব না। ভোটার লিস্ট থেকে আরো অবৈধ ভোটার, ভুয়া ভোটার আর লাভলি খাতুন নাকি খাতুন, এদের মতো বাংলাদেশি মুসলিম অনুপ্রবেশকারী রোহিঙ্গা মুক্ত ভোটার লিস্ট হবে। বাবা থাকে বরিশালে, ছেলে আছে চাঁচলে, নাম তার মফিজুল। সে আরেকটা বাবা পাতিয়ে ফেলেছে। কালিয়াগঞ্জ হেমতাবাদের ভোটার লিস্ট খুঁজে আরেকটা বাবা ধরে ফেলেছে সিরাজুল।
কারোর নাম থাকবে না বন্ধু। যে ঘটনা ঘটেছে তা বাঞ্ছনীয় নয়, আলোচনায় মিটিয়ে নিলে ভালো হতো। জুনিয়র ডক্টরস ফ্রন্টের ভাঙন নিয়ে মন্তব্য চিকিৎসকদের একাংশের। তাদের আশা অটুট থাকুক জুনিয়র ডক্টরস ফ্রন্ট, আগের মতোই চলুক আন্দোলন। আন্দোলন থেকে সরবেন না, নিজের মতো করে আন্দোলন করবেন বলে জানিয়েছেন অনিকেত। দাবি নিহত চিকিৎসকের বাবার। নিচ্ছেন না রাজ্য সরকারের সিনিয়র রেসিডেন্টশিপ পোস্টিং। শুক্রবার সাংবাদিক বৈঠক করে ঘোষণা করেন অনিকেত মাহাতো। আগের দিনই এক্সিকিউটিভ কমিটি তৈরি নিয়ে মতভেদে ছেড়েছেন জুনিয়র ডক্টরস ফ্রন্ট। যদি আমি একটা অ্যাবসার্ড পরিকল্পনা করি, একটা আনডেমোক্রেটিক পরিকল্পনা করি, আনলফুল পরিকল্পনা করি, তাহলে আমি যেই বডি তৈরি করি না কেন, যেই কমিটি তৈরি করি না কেন, সেই কমিটিকে দিয়ে আমি যে ধরনের ওয়েস্ট বেঙ্গল অভয়ার ন্যায় বিচারের যে অপূর্ণ ধারা, থ্রেড কালচারের ধারা, রাজ্য সরকারের বিরুদ্ধে একাধিক পদক্ষেপের প্রশ্ন থাকছে, তাহলে সেই অপরিকল্পনীয় ধারা আমি তৈরি করব কিভাবে? তাহলে এই জায়গাটাকে মতভেদের জায়গা যখন চূড়ান্ত রূপ নেয়, তখন আমি পদত্যাগপত্র পাঠাই এবং পদত্যাগ করি। আমরা অত্যন্ত হতাশ হয়েছি। আমরা এই শুধু এই আন্দোলন এই আজকে প্রথম নয়, আমাদের অনেক মতনৈক্য হয়েছে, অনেক মতবিরোধ হয়েছে, সেগুলো আমরা বসেই আলোচনা করেছি এবং তার সলিউশন আমরা বাইর করেছি। সেখানে হঠাৎ করে অনিকেত দার মতো একজন সামনে থাকা নেতৃত্বের হঠাৎ করে এরকম পদত্যাগ দেওয়া আমরা অবাক হয়েছি। আপনারা জানেন এতদিন ধরে ওয়েস্ট বেঙ্গল জুনিয়র ডক্টরস ফ্রন্টের যে আন্দোলন সেটা এইভাবেই পরিচালনা করা হতো। 5 জন ট্রাস্টি মেম্বার ছিলেন, সেই 5 জন ছাড়া বাকি আরও যে মেডিকেল কলেজের সবাইকে ইনকর্পোরেট করে আরও বড় কমিটি করা হোক, এটা নিয়ে আমরা সর্বসম্মতিক্রমেই সিদ্ধান্ত নিয়েছিলাম এবং সেইভাবেই আমরা কমিটি ফরমেশন করেছিলাম। এবার সেটা কিভাবে এই ট্রাস্টের সঙ্গে সংযোগ স্থাপন করবে সেটা নিয়ে মতনৈক্য হয়েছে। তো সেটা আমরা বসে মিটিয়ে নিতে পারতাম, কিন্তু সেটা থেকে একেবারে পদত্যাগ করার যে সিদ্ধান্তটা আচানক, এটা আমরা হতাশ হয়েছি এবং আমরা অবাক হয়েছি। অনিকেত মাহাতোর পদত্যাগ নিয়ে সরব হয়েছেন নিহত চিকিৎসকের বাবা, সরব হয়েছে চিকিৎসকদের একাংশ। অনিকেতের সঙ্গে আমার সরাসরি কথা হয়েছে এবং সে বলেছে যে আমি কাকু আন্দোলনের সঙ্গে থাকবো। আমি হয়তো ক্ষমতায় থাকবো না, কিন্তু আন্দোলনের সঙ্গে এবং WBJDর সঙ্গে আমি সবসময় আছি। এই ক্ষেত্রে কি আন্দোলনে কোনোভাবে একটা দুর্বল হয়ে গেল না আপনার কি মনে হয়? না, এটা আন্দোলন আরও করতে হবে, আরও মানুষকে একটা আমরা যদি আদালতে কোনো পজিটিভ কিছু পাই, অবশ্যই মানুষ আবার ঝাঁপিয়ে পড়বে এবং আন্দোলনে আবার অংশগ্রহণ করবে। আমরাও বোঝানোর চেষ্টা করব ওদের যে আমরা একত্রিত হয়ে একসঙ্গে লড়াই করতে হবে। লড়াইটা খুব কঠিন, একসঙ্গে না থাকলে হবে না। আমরাও বোঝাবো ওদের সেটা। ও হয়তো বাধ্য হয়ে ওয়েস্ট বেঙ্গল জুনিয়র ডক্টরস ফ্রন্ট ছাড়তে মানে এক প্রকার বাধ্য হয়েছে। ডাক্তার অনিকেত মাহাতো কিন্তু প্রথম দিন থেকে এবং তার কিছু সহকর্মীদের নিয়ে এই যে অভয়ার মৃত্যুকে যে আত্মহত্যা বলে চালানোর চেষ্টা করেছে রাজ্য সরকার, সেটার বিরুদ্ধে লড়ে কিন্তু এটা যে একটা পরিকল্পিত হত্যা, সেই লড়াইয়ে কিন্তু একদম আপোষহীনভাবে ও থেকেছে। চিকিৎসকদের একাংশের মতে আলোচনার মাধ্যমে বিবাদ মিটিয়ে নিলে ভালো হতো। এই যে এখন যে পরিস্থিতিটার উদ্ভব হয়েছে, এই বিষয়গুলি যদি WBJDF তারা যদি নিজেদের মধ্যে আলাপ আলোচনা করে এটাকে মিটিয়ে নিতে পারতেন, সেটাই ছিল সবচেয়ে কাঙ্ক্ষিত, সেটাই হচ্ছে এই আন্দোলনের পক্ষে সবচেয়ে শুভ হতো। আমরা আশা করব, আমি অত্যন্ত আশাবাদী এই ব্যাপারে, যে জুনিয়র ডাক্তাররা তাদের সংগঠনের অভ্যন্তরের যে সমস্যা তারা মেটাতে পারবেন। তারা অত্যন্ত অতীতে অনেক বড় বড় সংগ্রাম আন্দোলন করেছেন। সন্দীপ সরকার, জিলম করঞ্চাই ও সুকান্ত মুখোপাধ্যায়ের রিপোর্ট, এবিপি আনন্দ। এবিপি আনন্দ, এগিয়ে থাকে, এগিয়ে রাখে।